অবশেষে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল এবং গেজেট প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের। নবম পে স্কেল কি আদৌ হচ্ছে, সর্বশেষে যা জানা গেল আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে, প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে নবম পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল বা সর্বশেষ যে আপডেট সেটা আজকের ভিডিওতে শেয়ার করবো। তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। মূল ভিডিওতে চলে যাচ্ছি। সরকারি চাকরিজীবীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা এবং সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে গত জুলাই মাসে জাতীয় পে কমিশন গঠন করে সরকার। 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনও নবম পে স্কেল সংক্রান্ত কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা পড়েনি। এতে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপনারা সকলেই জানেন, কিন্তু পে কমিশনের এখনও যে রিপোর্ট জমা দেওয়া সেটা কিন্তু জমা দেওয়া হয়নি। রিপোর্টটা 3টি ধাপে জমা দেওয়া হবে। সেই 3টি ধাপ কী কী আমি আমার বিগত ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে বলেছি। ভিডিও না দেখে থাকলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন। প্রাথমিকভাবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই সরকারের মেয়াদী নবম পে স্কেল কার্যকরের ইঙ্গিত দিলেও গত 9 নভেম্বর তিনি জানান, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নির্ধারণের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি। পরে কর্মচারী নেতারা 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার দাবি জানালেও তা পূরণ হয়নি এখন পর্যন্ত। কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনলাইনে জমা দেওয়া মতামত ও সরকারি কর্মচারীদের প্রস্তাব বিশ্লেষণ করে গত 17 ডিসেম্বর সচিবালয়ে জাতীয় পে কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কমিশনের খসড়া সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কিছু সংশোধন আনা হয়। সুপারিশে চূড়ান্ত করার আগে আরও অন্তত 3টি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমি আমার বিগত ভিডিওগুলোতে বলেছি। সব কিছু ঠিকঠাক থাকলে কমিশনের সুপারিশ আগামী জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জমা হতে পারে। আমি কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে আমার গত যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে জানিয়েছিলাম যে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই পে কমিশনের যেই তথ্য, মানে যে রিপোর্টটা জমা দেওয়ার কথা অর্থ উপদেষ্টা এবং মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা বরাবর, সেটা কিন্তু জমা দিলেই কিন্তু আমাদের পে স্কেলের যেই বাস্তবায়নের যেই পথটা সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবং যেটা জমা দেওয়ার কথা হচ্ছে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ আমরা এতটুকু যেটা আমরা আগে থেকে বলে আসছি যে পে স্কেল জানুয়ারি মাসের মধ্যেই হচ্ছে কার্যকর হবে, এবং সেটাই কিন্তু হবে। যেটা আমরা জানতে পারলাম যে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পে কমিশন রিপোর্ট জমা দিবে। আর পে কমিশন রিপোর্ট জমা দেওয়া মানে হচ্ছে পে স্কেল বাস্তবায়নের আমরা দাঁড় করে পৌঁছে গেছি। এই ছিল আপডেট। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ।